মিটিংটা সেই মিটিংটার অগ্রগতি উপস্থাপন করা। তা আমি গত মিটিংয়ের অগ্রগতি উপস্থাপন করছি। গত মিটিংয়ে যে সিদ্ধান্ত ছিল যে আমরা শ্রম কমিশনের সাথে বসবো এবং শ্রম কমিশনের সাথে তারিখ নির্ধারণ আমাদের অতিথি মহোদয় যারা আছেন ওনারা নির্ধারণ করবেন। ইতিমধ্যে ওনারা তারিখে নির্ধারণ করেছেন যে আগামী 24 তারিখ বিকেল 3টা শ্রম ভবনে আমরা একটা মিটিং সেখানে করবো ইনশাল্লাহ। আমাদের সেই সুযোগ ওনারা করে দিয়েছেন। প্রথমে আমি আমাদের সারা দেশের কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। 2 নম্বর সিদ্ধান্ত ছিল যে আমরা সুন্দর করে কমিশনের কাছে একটা আবেদন অর্থাৎ দাবিনামা, কমিশনের কাছে আমরা একটা দাবিনামা উপস্থাপন করবো। সেই দাবিনামাটা আমরা সুন্দর করে রেডি করব। তো আমরা আজকে দাবিনামাটি রেডি করে নিয়ে এসেছি খসড়া। আজকে যারা মাননীয় অতিথি আছেন ওনারা একটু দেখবেন, যে কারেকশন থাকলে একটু কারেকশন করে দিয়ে ফাইনালাইজ করে দিবেন। সাথে সাথে পরামর্শ ছিল এমন যে আমরা যেন প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে অ্যাটলিস্ট একজন করে প্রতিনিধি তালিকা করতে পারি এবং 24 তারিখের যে মিটিং নির্ধারিত হয়েছে ইতিমধ্যেই ওই মিটিংয়ে যেন প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে একজন করে প্রতিনিধি সেখানে কথা বলার যদি সুযোগ হয় তাহলে 1 মিনিটের জন্য হলেও সেই মন্ত্রণালয়ের যে সকল সমস্যাগুলো আছে সেগুলো উপস্থাপন কমিশনের সামনে করতে পারি। তো আমরা অলরেডি সে কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমাদের 26 থেকে 27টা মন্ত্রণালয়ের প্রতিনিধিকে আমরা কিন্তু পেয়েছি। আসলে প্রতিনিধি তো হতে চাই অনেকেই, আমরা সবার মাঝখান থেকে যাদেরকে যোগ্য মনে করি, যাদের বাচনভঙ্গি ভালো অথবা যারা ওই মিটিংয়ে উপস্থিত থেকে তার টোটাল মন্ত্রণালয়ের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য দুটি কোটা যৌক্তিক আকারে উপস্থাপন করতে পারি এমন মানুষকে আমরা আসলে এই তালিকাভুক্ত করছি। আমাদের তালিকাভুক্তের কাজ অব্যাহত আছে। আশা করতেছি 2-4 দিনের মধ্যে আমাদের তালিকাভুক্তের কাজটা ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে। সাথে সাথে আমাদের দাবির পক্ষে যে সকল এভিডেন্স, যে সকল যুক্তি, সে সকল যুক্তি আমরা যে সকল কাগজপত্র যা যা আছে সমস্ত কিছু আমরা এখানে আজকে নিয়ে এসেছি এবং আগামী যে কয়েকদিন আমরা সময় পাবো এই কয়েকটা সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা আরো সুন্দর করে আরো যে সকল কাগজপত্র আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা কালেকশন করার চেষ্টা করব। এই ছিল আসলে গত মিটিং এর মূল আলোচ্য বিষয় এবং আমরা মোটামুটি সেই সিদ্ধান্তগুলোই বাস্তবায়ন করার পথে আমরা কাজ করছি। তো আজকে যে বিষয়গুলো আলোচনা হবে, আজকে আমরা এখানে যারা আসি গত মিটিং এর বাইরে গিয়ে যদি আমাদের মধ্যে আলোচনার কোনো বিষয় থাকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব এবং আলোচনার শেষে আমাদের অতিথি মহোদয়গণ বা আমরা তাদের কাছে আশা নিয়ে সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প কর্মচারী সকলের ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে আমরা তাদের কাছে এসেছি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে যেহেতু এইখান থেকেই আপনার অনেকের দাবি আদায় হয়ে আজকে তারা তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছে, আমরাও মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা একটা সঠিক জায়গায় এসেছি। এই সঠিক জায়গায় আমরা যদি আমাদের দাবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং অবশ্যই ইতিমধ্যেই আমাদের সম্মানিত ব্যক্তি যারা আছেন ওনারা কিন্তু ইতিমধ্যেই আমাদের বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আন্তরিকতা দেখিয়েছেন বলেই কিন্তু আমরা গত মিটিং, আজকের মিটিং এবং 24 তারিখের যে মিটিংটি অনুষ্ঠিত হবে ওই মিটিংগুলোর ব্যাপারে কিন্তু আমরা ইতিমধ্যেই একটা রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। তা আমরা আশা করি যে আমরা সারা বাংলাদেশের 6 লক্ষ পরিবার মানে হচ্ছে 30 লক্ষ ভোটার, সেই 30 লক্ষ ভোটারের পক্ষ থেকে আমরা এসেছি একটা অথেন্টিক জায়গায়। যে অথেন্টিক জায়গা, এই অথেন্টিক জায়গা থেকে আমাদের জন্য প্রচেষ্টা অব্যাহত ওনারা অবশ্যই রেখেছেন এবং আগামী দিনে যদি প্রচেষ্টা অব্যাহত থাকে আমরা যদি আমাদের জায়গা থেকে যদি টোটাল এফোর্টটা যদি দিতে পারি, আমরা যদি ওনাদের দেখানোর পথে চলতে পারি, আমার মনে হয় যে আমাদের দাবিটা অবশ্যই যৌক্তিক আকারে সরকারের কাছে উপস্থাপিত হবে এবং সরকার সেটাকে মেনে নিয়ে আমাদের দাবিটা অবশ্যই গ্রহণ করবে। তো ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে গত মিটিং এর আলোচনা বিষয় যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে আজকে যদি বিকল্প কোনো আলোচনা থাকে সেই বিষয়গুলো আপনারা আলোচনা করবেন। পরিশেষে আমরা আমাদের অতিথি মহোদয় যারা আছেন ওনাদের কাছ থেকে কথা শুনবো এবং আগামীতে কোনো দিক নির্দেশনা থাকলে ওনারা দিবেন, সেই দিক নির্দেশনা আমরা পালন করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পাশে সহযোগিতা করেন। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমাদের দাবির সফলতা চূড়ান্ত তার জায়গায় পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা তো গত মিটিং এ বসছিলাম, সেই মিটিং এ দুটা ডেভেলপমেন্ট একটু বলে রাখি। একটা হলো যে আমরা যখন গত মিটিং এ বসছিলাম তখন কিন্তু রতন ভাই শ্রম কমিশনের সদস্য ছিলেন না। আচ্ছা, তো এখন কিন্তু সর্বশেষ আমাদের দিক থেকে তো একটু আপত্তি ছিল, আমরা কমিশনের প্রথম দিক থেকে কিন্তু আমরা ছিলাম না সেখানে নানা কারণে কারণ এখানে কিন্তু আমাদের একটা পজিশন আছে বিভিন্ন বিষয়। তো
পরে কিন্তু এটা অনেকভাবে করে শেষ পর্যন্ত একদম সর্বোচ্চ জায়গা থেকে মানে উপদেষ্টা পরিষদ থেকে রিকোয়েস্ট আসছে, তার প্রেক্ষিতে গত 2 দিন আগে কিন্তু হলো রতন ভাই শ্রম কমিশনের মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত হয়। ফলে সেটা হলে আমি বলছি যে গত মিটিংয়ে নাম্বার 2 হলো গত মিটিংয়ে আমরা রতন ভাই মিটিংয়ে একটা শুরুতে একটা বক্তব্য দিয়ে গেছিলাম, তারপরে আমরা ওখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের সবার উপস্থিতি কিছু সিদ্ধান্ত হয়েছিল। আমরা যে রফিক ভাই একটু সেই সিদ্ধান্তগুলো রফিক ভাই যদি একটু বলে, একটা খসড়ায় আনছে এখানে আমি একটু দেখছি, সেটা কিছু আমাদের চেঞ্জ করতে হবে ভাষাগত বিষয়, সেই সিদ্ধান্তগুলো একটু যদি এখানে আপনি বলেন, বলে সেটা একটু উপস্থাপন করলে তারপর হয়তো আমরা রকম ভাইকে করতে পারবো, তারপরে যদি আর কিছু বিষয় থাকে সেটা আমরা নিজেরা একটু আলোচনা করতে পারবো। ফলে আমরা যে আমরা ওনারকেও আপাতত কথা না বলি, রফিক ভাই গত মিটিং এর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কি কি করলাম, কি কি পদক্ষেপ নিয়েছি, তার আমাদের যেভাবে আমাদের ডকুমেন্ট বা সমস্ত কিছু সংগ্রহ করে একটা জায়গা রেডি করার জন্য, কমিশনে দেওয়ার জন্য। কারণ আমাদের এই বৈঠকটা বলা ছিল যে আমরা এখন শ্রম অধিকার বিষয়ক কমিশনের সাথে যে বসবো, তার লক্ষ্যে হলো আমাদের এখন বৈঠক। এখন পরের বিষয়টা পরে, এখন আগে এই বৈঠকের জন্য তো আমাদের প্রস্তুতিমূলক কাজ, সেটার সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আমরা কিছু সাব কমিটি করা ছিল। তার প্রেক্ষিতে আপনাদের অগ্রগতিটা কি অবস্থায় আছে সেটা একটু এখানে মানে রতন ভাইয়ের সামনে উপস্থাপন করলে দেন আমরা বাকিটা একটু করতে পারি। 1 মিনিট রফিক ভাই। আমরা গত সপ্তাহে এই জায়গাতে আমরা একটা মিটিং করি। সেই মিটিং এর উদ্দেশ্য ছিল যে সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারী, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী এবং প্রকল্প কর্মরতদের চাকরি জাতীয়করণের উদ্দেশ্যে আমাদের কোন প্রক্রিয়া আন্দোলন সংগ্রাম করবো সেই বিষয়ে আমরা এখানে মিটিং করি। তাহলে ধারাবাহিকতায় আজকে আবার একটি মিটিং আমরা করলাম। সেখানে আপনারা দেখছেন যে একটু আগে অনেকে উপস্থিত ছিল, সবাই চলে গেছে। আমাদের মিটিং এর সিদ্ধান্ত একটু আমরা বলতেছি। এখন মিটিং এর সিদ্ধান্ত হলো যে আমাদের শ্রম কমিশনের সাথে আমরা 24 তারিখ বিকেল 3টায় শ্রম ভবনে আমরা ইনশাআল্লাহ বসবো। এটা ফিক্সড আপ হয়ে গেছে। সেখানে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে 2 জন করে প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে 2 জন করে কথা বলার এবং তাদের সমস্যাগুলো তুলে ধরার সুযোগ পাবে। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদের অনুরোধ করবো, আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে যদি মনে করেন যে আপনি কাজ করবেন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা আজকের মিটিং এর আরেকটা গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত হলো 24 তারিখের যে মিটিংটি হবে, সেই মিটিংটিকে সফল করার জন্য যে মানুষগুলো দায়িত্ব পালন করবেন, বিভিন্ন কাজকর্ম যেগুলো আপনারা আছেন সেগুলো আপনারা মেইনটেইন করবেন। যেরকম শ্রম কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করা, সেখানে যদি মিডিয়ার প্রয়োজন হয় সেই মিডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করা, কোনো কাগজপত্র যদি সাপোর্টিং দিতে হয় সেই সাপোর্টিং গুলো তাদেরকে সরবরাহ করা, এই বিষয়গুলো দায়িত্ব পালন করার জন্য 5 জন ব্যক্তিকে ফর্মালি দায়িত্ব প্রদান করা হলো। আজকে এখানে আমরা যারা উপস্থিত ছিলাম তাদের পক্ষ থেকে। তার মধ্যে আমি একটু পরিচয়গুলো বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আমাদের আওলাদ ভাই, 2 নম্বরে আমাদের এসএম শিশির ভাই, 3 নম্বরে হচ্ছেন আমাদের পাপেক্সের জাহিদ ভাই, 4 নম্বরে হচ্ছে বার্ন ইউনিটের হাবিব ভাই এবং 5 নম্বরে হচ্ছে ইকবাল হাসান বাবু ভাই শিল্পকলা একাডেমি। এই 5 জন সার্বক্ষণিক এই সংস্কার কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করবে এবং সারা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংস্কার কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের চাহিদার প্রেক্ষিতে সকল এভিডেন্স সরবরাহ করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।